আজ 12ই রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যুবার্ষিকী হিসেবে দিনটি পালন করা হয়। আনন্দ ও বেদনায় গাঁথা এই দিনটি মুসলিম উম্মার হৃদয়ে এক পবিত্র অনুভূতির নাম। এই পবিত্র দিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও শিক্ষার কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে রিপোর্ট করছেন আমাদের সহকর্মী আলাউদ্দিন মজুমদার। 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দ। আরবের মরুর বুক চিরে জন্ম নেয় এমন একজন মহামানব, যার আগমনে পাল্টে যায় ইতিহাসের গতি। শিরক জাহিলিয়াত, বর্বরতা, নারীর প্রতি অবমাননার অন্ধকারে তিনি আনেন তৌহিদের আলো, ন্যায়ের বাণী। তার আগমনে খুলে যায় সভ্যতার নতুন দ্বার, বিশ্বজগৎ পায় সত্য শান্তির দিশা। 570 খ্রিস্টাব্দ পর্যন্ত আরব দেশ সারা দুনিয়া কুফুরি, শিরকি, বেদাতি, ফাসে, ফুজ্জার, নাফরমানি, বেশরা, বেহাপনা, জুলুম, অত্যাচার, নিপীড়ন সারা দুনিয়ার অহরহ বেরিয়ে চলছিল। একজন মহান শ্রেষ্ঠ মহামানবের আগমনের অপেক্ষায় কুল কায়নাত ইন্তজার ছিল। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কুরআনের জীবন্ত প্রতিফলন। তিনি ছিলেন সৎ ব্যবসায়ী, ধৈর্যশীল নেতা, দয়ালু পিতার ন্যায়ের প্রতীক। মক্কা মদিনার প্রতিটি অধ্যায়, বদর, উহুদ, হিজরত, হুদায়বিয়া, মক্কা বিজয় সবই মানবতার শিক্ষাগ্রন্থ। তার ক্ষমাশীলতা, বিনয় ও ন্যায় বিচার আজও আমাদের পথ দেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মধ্যে নবুয়ত প্রকাশ করেন। ওই সময়টাতে আরবের মধ্যে মাত্র 17 জন লিখতে এবং পড়তে জানতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই নিরেট মূর্খ জাতিদের মধ্যে যখন সর্বপ্রথম কোরআনের বাণী প্রচার করে দিলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ তাআলা জানেন ওই আরব গোত্রের মধ্যে সর্বোচ্চ 17 জন লিখতে পড়তে জানেন, কিন্তু তাদেরকে নির্দেশ দিলেন ইকরা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাণী এবং নিজের প্রজ্ঞা এবং হিকমত এই দুটোকে একসাথে করে সমন্বয় করে আরবদেরকে এমন একটা জাতি তৈরি করে দিলেন, যেই জাতি সারা বিশ্বকে এলেমের দিক দিয়ে, আমলের দিক দিয়ে এবং প্রযুক্তিগত দিক দিয়ে আরবদেরকে সর্বোচ্চ মর্যাদায় আসীন করলেন। আজকের দুনিয়ায় যেখানে ঘৃণা, হানাহানি আর বিভ্রান্তির ছায়া, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণই একমাত্র মুক্তির পথ। তিনি বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা, সন্তান সন্ততি এবং সমগ্র দুনিয়ার চেয়েও প্রিয় হই। আজ প্রয়োজন এই ভালোবাসাকে বাস্তবে রূপ দেয়া, সমাজে, রাষ্ট্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনসাফ, দয়া ও সহনশীলতা প্রতিষ্ঠা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দ্বীন ধর্ম আমাদেরকে দিয়ে গেলেন, এটা হচ্ছে মুকাম্মাল, পরিপূর্ণ দ্বীন ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই ইসলাম ওই আরবদেরকে তিনি যেভাবে মানুষ করেছিলেন, আজকেও যদি সারা পৃথিবীর মানুষ তার আদর্শকে গ্রহণ করে, তাহলে তারা সত্যিকার শান্তিপ্রিয় মানুষ হতে পারে। প্রিয় রাসূলের আদর্শকে আমরা সর্বক্ষেত্রে মানতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলে দিয়েছেন যে প্রিয় রাসূলের জীবন হচ্ছে আমাদের জন্য উসওয়ায়ে হাসানা, অর্থাৎ উৎকৃষ্ট আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কেবল অতীতের গল্প নয়, এটি আজকের জীবনের নির্দেশনা। তাকে ভালোবাসা মানে চোখের জল নয়, বরং হৃদয়ে তার আদর্শকে ধারণ করে পরিচালনা করতে হবে পরিবার, সমাজ এবং রাষ্ট্র পর্যন্ত। আলাউদ্দিন মজুমদার, ভিটিভি নিউজ, ঢাকা।